অনেকদিন আপনাদের সাথে কোনো মিষ্টি বা হালুয়ার রেসিপি শেয়ার করা হয়নি। তাই ভাবলাম সামনেই তো রাখি আসছে। আজকে না হয় আপনাদের সাথে একটা হালুয়ার রেসিপি শেয়ার করা যাক। আর সেই জন্যই আপনাদের সাথে আজকে বেসনের হালুয়ার রেসিপিটা শেয়ার করছি। বেসনের হালুয়া বানাবার জন্য আমি ১ কাপ পরিমাণে বেসন ছাঁকনির মধ্যে নিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। যাতে কোনো বড় টুকরো বা বড় দানা না থাকে, যাতে কোনো পোকা না থাকে। বেসনটা ভালো করে চেলে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে কড়াইয়ের মধ্যে বেসনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট ১৫-২০ লো ফ্লেমে খুব ভালো করে ভাজতে হবে। এই কাজটাতেই যা একটু সময় লাগে। কারণ হাই ফ্লেমে কখনোই বেসন ভাজা যাবে না। যদি হাই ফ্লেমে বেসন ভাজা হয় তাহলে বেসন তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, হালুয়ার স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে লো ফ্লেমে ধীরে ধীরে বেসনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেসন যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে বেসনের খুব সুন্দর একটা মিষ্টি কিন্তু গন্ধ বেরোবে। মানে ভাজা বেসনের একটা সুন্দর গন্ধ বেরোয়। আর আমরা তো এর মধ্যে এখনই কোনো রকম ঘিয়ের ব্যবহার করছি না। আগে শুকনো ভেজে নিচ্ছি, তারপর বেসনটা ভাজা হয়ে গেলে ঘিয়ের ব্যবহার করব। বেসনটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪ থেকে ৫ টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলেই হালুয়ার স্বাদ বেশি ভালো হবে। তবে আপনারা যদি কম পরিমাণে ঘি ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু এর আগে আমি যখনই গাজরের হালুয়া বা ছোলার ডালের হালুয়ার রেসিপি বা মুগের ডালের হালুয়ার রেসিপি শেয়ার করেছি, তাতে প্রশ্ন করেছেন যে ঘিয়ের বদলে কি সাদা তেল বা বাটার ব্যবহার করা যায়? আমি বলবো ঘি দিয়ে যদি হালুয়া খেতে না হয় তাহলে আপনারা হালুয়া খাবেন না, হালুয়ার টেস্ট একেবারেই করবেন না। কারণ কখনোই সাদা তেল বা বাটার দিয়ে আপনারা হালুয়া বানাবেন না। যতটা পরিমাণে ঘি দিয়েছি সেই ঘিটা দিয়ে আবারও লো ফ্লেমে বেসনটাকে মিনিট ৫-৬ ভেজে নিচ্ছি। ঘি আর বেসন দিয়ে যখন একসাথে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে চিনি। ১ কাপ বেসনের জন্য আমাদের প্রয়োজন ১ কাপ পরিমাণে চিনি। মিষ্টি আমি খুব বেশি ব্যবহার করছি না। অনেকে একটু কম পরিমাণে মিষ্টি খান, অনেকে একদম ঠিকঠাক মিষ্টি খান, অনেকে আবার একটু বেশি পরিমাণে মিষ্টি পছন্দ করেন। তবে আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন। আমি একদম মাপ অনুযায়ী কিন্তু মিষ্টিটা ব্যবহার করলাম। মানে ১ কাপ বেসনের জন্য ১ কাপ চিনি যথেষ্ট। চিনিটা দিয়ে এবারে ভালো করে লো ফ্লেমে আবারও মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে ১ম এ আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে জল। তবে আরও ২ থেকে ২.৫ কাপ পরিমাণে জল আমি এর মধ্যে এড করব। আপনারা চাইলে একসাথে ৩ কাপ পরিমাণে জল দিয়ে দিতে পারেন ১ম এই। জলটা দিয়ে ১ম এ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আরও ২ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ২ কাপ জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হালুয়া রান্না করতে হলে কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে দিলে একেবারে চলবে না। লো ফ্লেমে একটু সময় নিয়ে রান্না করতে হবে। তাহলে হালুয়া একদম পারফেক্ট হবে। জলটা দিয়ে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের বেসনের হালুয়া কিন্তু মোটামুটি রেডি। তবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো আর ২ চা চামচ পরিমাণে ঘি একদম শেষে দিয়ে দিচ্ছি। যাতে ওপর থেকে বেশ সুন্দর একটু ঘি ভাসে। আমি তো ১ম এ খুব একটা ঘিয়ের ব্যবহার করিনি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে হালুয়া অবশ্যই বানাতে পারেন। আমি অল্প ঘি দিয়েই হালুয়াটা বানালাম। ঘি আর
ছোট এলাচের গুঁড়োটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি এবার বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বেসনের হালুয়া। এর থেকে বেশি শক্ত শক্ত হালুয়া আমি কিন্তু করব না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন যে জলটা আছে সেই জলটা অ্যাবজর্ব হয়ে গিয়ে যেরকম আমরা সুজির হালুয়া খাই ঠিক সেই রকমই হালুয়া কিন্তু তৈরি হয়ে যাবে। একদম শেষে দিয়ে দিলাম অল্প একটু কাজু বাদামের টুকরো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে সার্ভ করব। শুধুমাত্র কাজু বাদামের টুকরোই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে আমন্ড বা পেস্তা কুচিরও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বেসনের হালুয়া। আমাদের বাড়িতে তো বেসন মোটামুটি সকলেরই অ্যাভেলেবেল থাকে। তো সেই বেসন, চিনি আর একটু ঘি দিয়ে আপনারা বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের হালুয়া। সকালের জলখাবারেও খেতে পারেন, দুপুরে ভাত খাওয়ার পরও খেতে পারেন, আবার রাতে রুটি বা ভাত খাওয়ার পরও কিন্তু আপনারা এই হালুয়া সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই বেসনের হালুয়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। আমি বলব আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।